আজকের ইফতারিতে আমার হাজবেন্ড মহিষের মাংস দিয়ে ইফতার করবে, সাথে কিছু পছন্দের আইটেমও থাকছে, কিন্তু ভাজা পোড়া নট অ্যালাউ। আমাদের মতো আর কে কে আছো যারা ইফতারিতে ভাজা পোড়া কিছু না খেয়ে সরাসরি ভাত দিয়ে ইফতার করো? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ মি এমিলি ফ্রম মাই পেজ তাসনিম আক্তার এমিলি। বেশ কয়েকদিন পরে আজকে নতুন একটা ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আলহামদুলিল্লাহ, আমার কাছে রমজান মাসে সব থেকে ভালো লাগার যে মুহূর্তটা, এই যে এত এত রমজানের বাজার হাট সবকিছু যে রেডি করা, কোটা বাছা, রান্না বাড়া, কি রান্না করবো আজকের ইফতারিতে, কি খাবো না খাবো, এই সব কিছু তৈরি করা আমার কাছে অনেক বেশি পছন্দের। ইফতারিতে এই 2-3 দিন এত পরিমাণ ভাজা পোড়া, এত পরিমাণ ইফতারি খাওয়া হয়েছে যে আজকে মনে হচ্ছিল যে একদম পিওর আলু ভর্তা, ভাত আর ডাউল খাই, আর কিছু না খাই। তো আমারও ইচ্ছা যেমন, আমার হাজবেন্ডেরও ইচ্ছা তেমন। ও সকাল সকাল উঠে বলতেছে যে আমি বাজারে গিয়ে মহিষের মাংস নিয়ে এসে দিচ্ছি টাটকা, তুমি আজকে ওইটা আমাকে সুন্দর করে রান্না করে দিবা। তো যেই কথা সেই কাজ, সকাল সকাল উঠে গিয়ে সে হচ্ছে বাজার হাট করে নিয়ে আসে। আর আমি ওইদিকে একটু জুয়েলার্সে গিয়েছিলাম আপনাদের জন্য গোল্ডের ইয়ারিং কিনতে, সেটা তো দেখলেনি। তো এখন পর্যন্ত হচ্ছে মহিষের মাংস কে কে খান নাই এখনো, তারা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এন্ড কারা কারা মহিষের মাংস খুবই পছন্দ করেন, একটু রিভিউটা আমাকে আসলে জানান যে মহিষের মাংস এন্ড গরুর মাংসের মধ্যে কি তফাৎ। এই পর্যন্ত আমি মহিষের মাংস অনেকবার খেয়েছি, আমার কাছে কেন জানি না একটু অন্যরকম ভালো লাগছে, যার কারণে হচ্ছে আসলে খাওয়া। গরুর মাংসটা আসলে সবসময় খাওয়া হয়, মহিষের মাংস একটা এক্সট্রা স্মেল, এন্ড যাদের দাঁত ভালো আছে আমার মতো এন্ড চিবিয়ে খাইতে পছন্দ করেন, তারা একটু করে মানে শক্ত শক্ত করে মহিষের মাংসটা রান্না করে চিবিয়ে চিবিয়ে খাইতে কিন্তু আলাদা একটা মজা। তো যাই হোক, হাজবেন্ডের আবদার বলে কথা, সে আজকে ইফতারিতে কোনো রকম ভাজা পোড়া খাবে না, শুধুমাত্র হচ্ছে মহিষের মাংস দিয়ে গরম গরম ভাত খাবে। আর সাথে আমার আর আমার হাজবেন্ডের পছন্দের আরো কিছু আইটেমও ছিল, যেমন করলা ভাজি প্লাস আলু ভর্তা প্লাস মরিচ ভর্তা। যদিও মরিচ ভর্তা আমার পছন্দ, আমার হাজবেন্ডের না, তারপরেও সেও একটু একটু খায়। এই তো দেখতে দেখতে আপনাদের সাথে কথা বলতে বলতে অলরেডি আমার মহিষের মাংসটা কিন্তু রান্না করা শেষ। আমি তেমন ঝোল রাখিনি, একটু হালকা শক্ত শক্ত করে রান্না করেছি। এন্ড দেন আমি হচ্ছে করলা ভাজিটা দিয়ে নেই। আমার আগের ভিডিও যারা দেখেছেন, আমি করলা ভাজিটা একটু অন্যরকম ভাবে করি, তারা হয়তো বা জানেন। ফার্স্টে আমি এভাবে কড়াইয়ে তেল দিয়ে নেই, তারপর করলা প্লাস আলু হচ্ছে কুচি করে রাখি এন্ড তেলের উপরে ছেড়ে দেই। তারপর কিছুক্ষণ নাড়তে নাড়তে যখন করলা ভাজিটা একটু সবুজ হয়ে আসে, তারপরে হচ্ছে লাস্টের দিকে কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে 10-15 মিনিট নাড়াচাড়া করে নামিয়ে ফেলি। এই তো করলা ভাজি শেষ করে আমি গরম গরম আলু ভর্তা করে নিয়েছি, আর সাথে হচ্ছে মরিচ ভর্তাও রেখেছিলাম, কারণ আমার মরিচ ভর্তাটা লাগবেই মাংসের সাথে। সেটাও হয়তো বা অনেকেই জানেন যারা আমার ভিডিও দেখেন। ফ্রিজ খুলে হাতের কাছে তেলাপিয়া মাছ পেয়ে গিয়েছিলাম, তো ভাবলাম যে ভাজি ভর্তার সাথে হচ্ছে তেলাপিয়া মাছ ফ্রাইটা অনেক বেশি মজা লাগবে, কারণ সব মাছের মধ্যে তেলাপিয়া মাছ হচ্ছে ভেজে খাইলে আমার কাছে সব থেকে বেশি মজা লাগে, তাই কারণে আর কি তেলাপিয়া মাছটাও ভাজি করে ফেলি। এই তো আজকের ইফতারিতে আমার এইগুলাই খাবার ছিল, মানে এইগুলা খাবারের আইটেম ছিল। এখন শুধু গরম গরম ভাতটা রান্না করা বাকি। তো যাই হোক, এই ভিডিও ক্লিপস গুলা হচ্ছে 3 দিন আগের, মানে আমার আব্বু যখন আসছিল, আব্বুর স্টুডেন্টদেরকে নিয়ে দেন আমরা নরসিংদীতে গিয়েছিলাম, যারা ভিডিও দেখেছেন হয়তো বা জানেন। তো আব্বুর স্টুডেন্টদের হচ্ছে কিছু স্কিলস আমি হচ্ছে আপনাদের সাথে শেয়ার করছি। দেখেন ওরা 2 মিনিটে কতগুলা রশি ঘুরাইতে পারে, ওদের ইলেকট্রিক রশি ছিল সাথে। আসলে ওরা অনেকবার এটা ট্রাই করছিল এন্ড আমি ট্রাই করে দেখছিলাম। একটা জিনিস লক্ষ্য করেছি, মা হওয়ার পরে আমার ছেলে আজান হওয়ার আগে আমি কেমন ছিলাম, আর আমার যখন একটা সি সেকশনে আমার ছেলে আজান বাবু হয়, তারপরে আসলে আমি আমার বলা যায় আমার 100% শক্তির মধ্যে আমি আমার 80% শক্তি আমি লস করে ফেলেছি। মাত্র 20% শক্তি আমার শরীরে আছে। মাত্র 2-3টা লাফ দেওয়ার পরে মনে হচ্ছিল পুরো শরীর আমার কাঁপতেছে। আসলে আমি জানি না আসলে এটা কেন হয়, অথচ ছোটবেলায় কিন্তু আমার আব্বুর স্টুডেন্টদের মতোই হচ্ছে আমরা এভাবেই খেলতাম, এভাবে এনার্জি ছিল। আসলে সবকিছু মিলিয়ে মা হওয়ার পরে একজন মা শরীরের অনেক শক্তি হারিয়ে ফেলে। যাই হোক, আপনাদের ভাইয়াও একটু ট্রাই করছিল, সেও পারে না। তো আসলে বয়সটা আসলে থাকতে হয়। যাই হোক, আমরা হয়তো বা অনেক বড় হয়ে গেছি, এখন আমাদের এই জিনিসগুলো আমাদের ক্ষমতা বা আমাদের শক্তির বাইরে। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্ত। দেখা হয়ে যাচ্ছে সবার সাথে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।